हाय फ्रेंड्स, जंतर मंतर पर जो कुछ भी हुआ, যন্তর মন্তরে যা হয়েছে তা দেশ ও বিশ্ব দেখেছে। কিছু দুষ্ট ছেলে মেয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় আমাকে গালিগালাজ করেছে। শৈশবে ভুল হওয়া স্বাভাবিক। এই শিশুদের সাজা দিলে পরিস্থিতির পরিবর্তন হবে না। আমি তাদের ক্ষমা করতে চাই। এই শিশুরাও আমাদেরই সন্তান। 31 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই ভিডিও প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে ককরোচ জনতা পার্টি সিজেপির আন্দোলন আপাতত শেষ হয়েছে। এমন সময় জেনজিদের কাছে মোদীর এই ক্ষমা করার ভিডিওটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। আন্দোলন চলাকালে পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল আর জলকামানের ব্যবহারে অনেকেই আহত হয়েছেন। এর জন্য বিজেপি সরকারের পক্ষ থেকে এখনও কেউ ক্ষমা চায়নি। অথচ হঠাৎ ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিলেন মোদী। বিষয়টি অনেকটা গরু মেরে জুতো দানের মতো। মোদীর এই ক্ষমা করে দেওয়া নিয়েই এবার খেপেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তার দাবি, শিক্ষার্থীদের মারধর করে আবার নিজেই ক্ষমার বিষয়টি সত্যি হাস্যকর। আগে ক্ষমা চাইতে হবে, তারপর ক্ষমা করার প্রশ্ন আসবে। আশা করব শিক্ষার্থীদের ক্ষমা করার আগে 20 জুলাই যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জে আহত শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে প্রধানমন্ত্রী আরও একটি ভিডিও আপলোড করবেন। অনেক শিক্ষার্থী মাথায় আঘাত পেয়েছেন, কারো হাত পা ভেঙে গেছে, নারী শিক্ষার্থীদেরও যাচ্ছে তাই অবস্থায় সম্মানহানি ও পেটানো হয়েছে। তাই ক্ষমা করার আগে নিজেই ক্ষমা চান, নির্যাতনের দায় স্বীকার করুন। সম্প্রতি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস ইস্যু ঘিরে ভারতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। সেই সঙ্গে প্রধান বিচারপতি কর্তৃক দেশটির শিক্ষার্থীদের ককরোচ বা তেলাপোকা আখ্যা দেওয়ার পর জন্ম হয় ককরোচ জনতা পার্টির। এর প্রেক্ষিতে টানা 37 দিন আন্দোলনের মুখে শেষমেশ পদত্যাগ করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এরপর সরকার আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা না করার প্রতিশ্রুতি দিলে আন্দোলন সাময়িকভাবে থেমে যায়।